আমি আরিফুল ইসলাম, এখানে যে স্টুডেন্ট ছিলাম এক সময়, এখানে আছি, এই রুমে ক্লাস করছি। আর আমার বাসা হলো কেরানীগঞ্জ। কদমতলী, কদমতলী গোলচত্বরের সামনে মডেলটাউন চিনেন? আপনার বাসা কোথায়? কেমন আছেন? ক্লাস চলছে? আলহামদুলিল্লাহ ভালো। ক্লাস চলতেছে? না স্যার, শুরু করেন। আমি তো পাশে ক্লাস করাচ্ছি, আসছি আর কি আপনাদেরকে দেখার জন্য কি করতেছেন। হ্যাঁ, আপনি করান। মাইক্রো জাম্পার কিসে? মাইক্রো জাম্পার আছে না? মাইক্রো জাম্পার তো বেসিকে নাই। মাইক্রো জাম্পার আছে নাকি? ওটা দেখবেন মাইক্রো জাম্পার যারা আছে সবাই কি জাম্পার করতে পারেন? স্যার, ছোট ছোট কম্পোনেন্টে জাম্পার করতে পারবেন না? করতে পারলে হলো। এখন আপনি যত ছোট সূক্ষ্ম জায়গায় দেখবেন ওখানে আপনি জাম্পার করে করে নিজেকে প্র্যাকটিস করেন, তাইলে হয়ে যাবে আপনার মাইক্রো জাম্পার থেকে শুরু করে সবকিছু আপনার হয়ে যাবে। কথা বুঝছেন? বেসিক্যালি মূলত মাইক্রো জাম্পার করতে হয় না। এরপর আপনি সেম করতেছেন যত ছোট জায়গা, মাইক্রো জাম্পার মানে ছোট জায়গায় জাম্পার করা। কথা বুঝছেন? সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় জাম্পার করা, এটা আপনার পারলে হয়ে যাবে। এবং সেটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আসবে। কথা বন্ধ করেন, ক্লাস শুরু করেন। শুনতে করেন এখান থেকে। তো আজকে আমাদের ক্লাস মোবাইলের নেটওয়ার্ক কিভাবে কাজ করে। এটা কি জানেন যে মানে একজন ফোন দিলে কিভাবে কাজ করে, মানে ফোনটা যায় কিভাবে? মোবাইল নেটওয়ার্ক টাওয়ার হয়তো ভাবেন যে কল দিলাম টেলিফোনে চলে যায়, কিভাবে যায় না। প্রথমে আপনি যে কল দিবেন, কল দেওয়ার পরে আপনার পার্শ্ববর্তী টাওয়ারের কাছে যাবে। আপনি মনে করেন রবি সিম ইউজ করেন, আপনি যাকে কল দিবেন সে স্যার কথা বলেন না, কথা বন্ধ করেন। ক্লাসের সময় কথা বললে আপনি অন্য কোনো টপিক যদি ইম্পর্টেন্ট টপিক যদি মিস করে ফেলেন তখন তো আপনার লস হয়ে যাবে। কথা বলতে গেছে, যেদিন যে টপিক আসে ওটা শিখতে চলে যান, তাহলে আপনার জন্য ভালো। এরপরেও টেকনিশিয়ান হইতে পারেন না, ড্রাইভার আমাদের। কথা বলতে গেছে, এটা আমরা কি শিখে দিচ্ছি ওটাই নিলেন না আপনি, তাইলে আপনি টেকনিশিয়ান কেমন হবেন? বুঝছেন? আমরা তো একটা গাইডলাইন সাজাইছি, ওই গাইডলাইন অনুযায়ী আপনাদেরকে পড়াইছি। এরপরেও যদি টেকনিশিয়ান না হইতে পারেন আমাদের দায়িত্ব। আমরা আপনাদের টাকা দিচ্ছি না, তো টাকা দিয়ে নিচ্ছি, আপনাদেরকে শিখাবো না? অবশ্যই শিখাবো। কথা বলতে গেছে, কিন্তু আপনি যদি না শিখেন, আপনি যদি আমার টপিক মিস করে চলে যান, তাহলে আপনি কেমনে টেকনিশিয়ান হবেন? শুরু করেন। আমরা যখন একটি সিমে কল দিই তখন আমাদের পার্শ্ববর্তী যে টাওয়ারটা থাকে ওইখানে একটি সিগন্যাল দেয়। ওই সিগন্যালটা টাওয়ার পাঠায় হলো গিয়া, আপনারা স্যারের কথার পাশাপাশি এখানে হচ্ছে চিত্রটা দেখেন। স্যারের কথার পাশাপাশি চিত্রটা দেখবেন আপনারা, ঠিক আছে? স্যার বলতেছে না, ওটার সাথে চিত্রগুলো মিলাবেন। পিছনে চিত্র আছে। টাওয়ার তখন সিগন্যাল পাঠায় কাস্টমার কেয়ার। কাস্টমার কেয়ার থেকে ভেরিফাই করে, ভেরিফাই করার পরে আপনি যার কাছে কল দিচ্ছেন তার পার্শ্ববর্তী টাওয়ারে যায় সিগন্যাল। সেই সিগন্যাল টাওয়ারে যাওয়ার পরে উনি আর কি দেখে যে উনি কোথায় আছে, ওইখান থেকে আমার মানুষ ফোনে যায়। এই যে এতটুকু প্রক্রিয়াটা চলছে, এই সিস্টেমটা সেকেন্ডের ভিতরে এই সিস্টেমটা শুরু হয়ে যায়। বলতে তো অনেক টাইম লাগে যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, কিন্তু সেকেন্ডের ভিতরে এই কাজটা হয়ে যায়। তো এখানে উঠে দেখা আছে যে প্রথমে মোবাইল ফোন অন থেকে কল করলে একটি সিগন্যাল তার নিকটে থাকা টাওয়ারে প্রেরণ করে। তারপর টাওয়ার থেকে সিগন্যালটি নিকটবর্তী কাস্টমার কেয়ারকে পাঠায়। কাস্টমার কেয়ার সিগন্যাল ভেরিফাই করে দ্বিতীয় ফোনের নিকটবর্তী টাওয়ারে পাঠায়। টাওয়ারের সিগন্যালকে ভেরিফাই করে দ্বিতীয় ফোনে পাঠিয়ে দেয়। এটাই বলা হচ্ছে, মানে ফোনটা যে করেন আপনার কল যে দেয়
কল দেওয়ার পরে এই প্রক্রিয়াটা শেষ করে তারপরে কলটা জায়গা করে। তারপরে এখানে কিছু লেখা আছে যে এমটিএস ও বিটিসি, বিটিএস। এমটিএস হলো মোবাইল টেলিফোন সুইচিং অফিস, যেটা কাস্টমার কেয়ার বললাম, ওটাই হলো এমটিএস। তারপর আছে বিটিসি, বেস ট্রান্সমিট কন্ট্রোলার। আর আছে বিটিএস, বেস ট্রান্সমিটিং স্টেশন, মানে টাওয়ার। তো এইটার কাজ হলো এটাই, যেমন আপনারা ফোন দেন, তারপরে আমাদের এই প্রক্রিয়া শেষ করে তারপরে কলটা যায়। বিটিএস আর বিটিসি দুটোটা সেম না, বেস ট্রান্সমিট কন্ট্রোলার আর বেস ট্রান্সিভার স্টেশন দুটো আলাদা। এখানে দেখেন এই যে কাস্টমার কেয়ার, বিটিএস, বিটিসি, এমটিএস আর বিটিসি দুটো একই, মানে কাস্টমার কেয়ার দুইটাই। আর বিটিএস শুধু টাওয়ার, আর ওই বিটিএস কিন্তু ওই বিটিএস কোরিয়ান বিটিএস আলাদা, এটা টাওয়ার, মোবাইল ফোন টাওয়ার। তার মানে হচ্ছে আপনি ধরেন কল দিতেন, আপনি কল দেওয়ার সময় আপনার কলটা সরাসরি যে ব্যক্তিকে কল দিতেন তার কাছে যায় না, আপনার পাশে যে টাওয়ার আছে সেটাতেই যায়। সেই টাওয়ার কার সাথে যুক্ত আছে? অপারেটিং না, অপারেটরের মেইন যে স্টেশন আছে সেটাতে বিটিসি যেটা আছে সেটাতে কি থাকে, সেটাতে এই আপনার ধরেন এখানে রবি টাওয়ার আছে, তার সাথে কি মেইন টাওয়ার, মেইন ওদের অফিসের সাথে সংযুক্ত নাই? আছে। তো ওখানে যাই এই টাওয়ার কি করে বিটিসিতে পাঠায়, ওই বিটিসি কি করে আবার ওই যাকে কল দিছেন তার নাম্বার তো তার কাছে আছে, এবং সে কোন টাওয়ারের আওতায় আছে সেটা খুঁজে বের করে সেই টাওয়ারে এটা প্রেরণ করে কল। কথা বুঝা যাচ্ছে? এবং এগুলো সেকেন্ডের ভিতরে হয়। তো এই যে ওনার কাছে গেল, ওই টাওয়ারের আওতায় ওনাকে খুঁজে বের করে ওই টাওয়ারকে, ওই টাওয়ার আবার ওকে সিগন্যালটা পাঠাচ্ছে। কার ফোনে? কারণ ওর মোবাইল তো ওই টাওয়ারের সাথে কানেক্টেড, আমরা যে কোনো একটা টাওয়ারের সাথে তো কানেক্টেড থাকি। তো ওই টাওয়ারে পাঠাইছে কলটা, তখন এইভাবে হয়। ধরেন ওর ফোন বন্ধ, সেই প্রসেসে ধরেন ও টাওয়ার ওকে পাঠাইতে গেছে, দেখতেছে ফোন বন্ধ, তখন ওই ফোন বন্ধ সিগন্যালটা ঠিক এভাবে ঘুরে আবার আপনার কাছে আসবে। তো তখন এই জন্য কিছুক্ষণ পরে বলে যে এই নাম্বারটা এখন বন্ধ আছে, সাথে সাথে বলতে পারে। কথা বুঝছেন? এবং এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে হয়। আগেকার সময়ে ফোন বন্ধ এটা বলার জন্য কিছুক্ষণ সময় বেশি নিত। এখনকার টাওয়ার স্মার্ট যত হচ্ছে তত আপডেট হচ্ছে। আগেকার মোবাইল একটু চাপ দিয়ে বসে থাকতে হচ্ছে দেখতে, এখনকার মোবাইল চাপলে সাথে সাথে দুলতে। কথা বুঝছেন না? কাজ করে, স্পিড বাড়ছে না, সবকিছু আপডেট হয়েছে। যত আপডেট হয়েছে তত কি হচ্ছে, স্পিড বেড়ে গেছে, সার্ভিস ভালো হচ্ছে। বুঝা গেছে? এই প্রসেসটার মধ্যে মূলত কল হয়। তাহলে এটা কেন আপনাদেরকে শেখাচ্ছে? আপনি একজন টেকনিশিয়ান হবেন, আসলে কলটা কেমনে হয় কিউরিওসিটি থাকতে পারে, এই জন্য আপনারা যাতে এটা জানতে পারেন সেজন্য শিখাই। এটা আবার কোনো কাস্টমার আসে প্রশ্ন করবে না, এটা কর আমি আপনাকে 200 টাকা দিব, এটা করবে না। কথা বুঝছেন না? এটার কোনো কাজ নাই। কিন্তু আপনি যে একজন স্মার্ট টেকনিশিয়ান হবেন, এই প্রসেসটা কেমনে হয় সেটা যদি আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ড সার্কেল কোনো কিছু কেউ জিজ্ঞেস করে আপনি যাতে বলতে পারেন। কারণ স্মার্ট টেকনিশিয়ানরা আপনার এই মোবাইলের যে, আপনি মোবাইলের স্মার্ট টেকনিশিয়ান হতে গেলে মোবাইল টেকনোলজি হিসেবে মোবাইল টেকনোলজি সম্পর্কে আপনার কি থাকতে হবে, ভালো একটা ধারণা থাকতে হবে। বুঝতে পেরেছেন? আমি বলতেছি না এটা যে আপনি পয়সা ইনকাম করবেন, জাস্ট আপনি জানার জন্য এটা বলে রাখলাম। ঠিক আছে? জি স্যার। ওকে। ওই যে ব্ল্যাক হোল আপনি ব্ল্যাক হোল শুরু করেন, সমস্যা নেই। ব্ল্যাক হোলটা হচ্ছে মূলত আপনার ধরেন এই যে আপনি ফোন টাওয়ার আছে, সবকিছু আছে, একদম ঢাকা শহরে সিটির মধ্যে আছে, এরপরে মোবাইলে কল ঢুকে না। কিছু কিছু বাসা আছে, এই বাসার এই রুমে কল নেটওয়ার্ক নেই, আছে না? ঢাকা শহরে টাওয়ারের বাসার পাশে, এরপরে কাজ না। কথা বুঝছেন না? চট্টগ্রামও হয় এরকম, ঢাকায়ও হয়, বিভিন্ন সিটিতে এত এত টাওয়ার, এরপরও নাকি ওর মোবাইলের বাসা নেটওয়ার্ক নেই। কিন্তু গ্রামগঞ্জে দেখেন একটা টাওয়ার আছে 3 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার দূরে, এরপরও সুন্দর নেটওয়ার্ক থাকে। কিন্তু এখানে আসে না, কেন থাকে না? এত বেশি টাওয়ার দেওয়ার পরেও কেন থাকে না? কারণ হচ্ছে এখানে একাধিক টাওয়ার থাকার কারণে কোন টাওয়ার আপনি কোন টাওয়ারে সংযুক্ত হবেন সেটা তারা সিলেক্ট করতে পারেন। আপনি যখন কোনো একটা মধ্যবর্তী স্থানে পড়ে যান, কয়েকটা টাওয়ারের মাঝখানে দূরত্বের মধ্যে পড়ে যান, একই দূরত্বে পড়ে যান, মনে করেন টাওয়ার কানেক্টেড হয় কেমনে, যার সাথে যার কম দূরত্বে কানেক্ট আছে ও ওইকে টাইনে নেয়। কিন্তু আপনি যখন সমান দূরত্বে চলে যাবেন, এটা ডিসটেন্স 2 কিলোমিটার, এটা ডিসটেন্স 2 কিলোমিটার, আপনি বেরিয়ে গেছেন মাঝখানে, বাড়ে বেরিয়ে গেছেন। কথা বুঝছেন না? এখন আপনাকে কে নিবে না কে নিবে, এই ছেড়ে দেয় ওই ছেড়ে দেয়। কথা বুঝছেন না? মাঝখান দিয়েও আপনি নেটওয়ার্ক হয় না, নেটওয়ার্ক আপনার কাছে থাকলেও কাজ করে না, কল কেটে যায়, ডিস্টার্ব করে, নেটওয়ার্ক থাকে না। কথা বুঝতে পারছেন? এটাকে বলা হয় ব্ল্যাক হোল। এটাকে কি বলে? ব্ল্যাক হোল। আপনি যদি কোনো একটা মার্কেটে যান, এরকম যদি সমস্যা পড়েন,
কোনো একটা রাস্তার মধ্যে এরকম সমস্যা পড়ে, দেখতেছেন সিটি কিন্তু নেটওয়ার্ক চলে গেছে হঠাৎ করে, আপনি বিব্রত হওয়ার কোনো কিছু নাই। আপনি হয় 10 কদম সামনে যান, নাহলে পিছনে যান, দেখবেন আপনার নেটওয়ার্ক চলে আসছে। কথা বলছেন? এই হচ্ছে ব্যাপার। যখন 10 কদম পিছনে গেছেন, ওই পিছনে যে আছে তার কাছাকাছি চলে আসছেন, ও নিয়ে নিবে, সামনে গেলে সামনেটা নিয়ে নিবে। কথা বলছেন না? তখন আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। তা আপনি কিসে পড়ছেন? ব্ল্যাক হোলে পড়ছেন। ব্ল্যাক হোলে পড়লে সমাধান হচ্ছে 10 কদম সামনে যাওয়া অথবা পিছনে যাওয়া। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে এই দুইটা জিনিস আপনারা বুঝতে পারছেন তো না? এগুলো বুঝলে হইলো। আর আপনারা খাতায় এটা বিটিসিপি, বিটিএসপি, এটা যদিও আমাদের তেমন একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদের জেনে রাখা উচিত। আপনারা ছবি উঠে নিতে পারেন, ছবি উঠে নেন সবাই, ছবি উঠে নেন। আপনি যদি একজন স্টুডেন্টকে পড়ান, ধরেন আজকে আপনি এখানে শিখতে আসছেন না, ভবিষ্যতে আপনি আরো দুজন স্টুডেন্টকে পড়াবেন। আপনি যখন এইসব সম্পর্কে জ্ঞান রাখবেন, যখন ও জ্ঞান দান করবেন, তখন ও আপনাকে বলবে আমি একজন স্মার্ট টেকনিশিয়ানের কাছেই শিখতে আসছি। কথা বুঝছেন না? তো এটাও আপনার ভবিষ্যতে দরকার হতে পারে, এজন্য আপনার খাতায় নোটও করতে পারেন। এখন নোট করার দরকার নেই, সময় নষ্ট করে আপনারা কি করবেন, এটা ছবি উঠে নেবেন। ছবি উঠায় বাসায় এটা নিয়ে আরেকবার নিজেকে জিজ্ঞেস করবেন, আদৌ আমি এটা বুঝি কিনা। কথা বুঝছেন না? না বুঝতে তাহলে গ্রুপে প্রশ্ন করতে পারে, তারপর এটা নোট করে রাখতে পারে, ভবিষ্যতে কাজের জন্য রাখতে পারে। দেখেন একটা সময় আসবে যখন আপনি অনেক টাকা ইনকাম করে ফেলবেন, তখন আর মনে করেন এখানে এসে কোর্স করার সুযোগ পাবেন না, এই বিষয়গুলো আর শেখার সুযোগ পাবেন না। তো সুযোগ পাবেন না তখন টাকা আছে, টাকা ইনকাম করতেছেন, এরপরেও এইগুলো শিখতে মানে শেখার জন্য আসতে হবে না। তা আপনি যে আর 10 জনকে শিখাবেন, একটা গাইডলাইন তৈরি করতে চাইবেন, অন্য কারো দ্বারস্থ হওয়া লাগবে। সেই জন্য দ্বারস্থ যাতে না হওয়া লাগে, আপনি যাতে স্মার্টলি করতে পারেন। আমারটা পুরোটা কপি করে নিয়ে আপনি যে নিচেটা করলেন, আমার কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছি? আমরা চাই আমাদের যে স্টুডেন্টগুলো আছে তারা স্বাবলম্বী হোক, তারা যে কোনো জায়গায় গিয়ে যে কোনো কিছু করে খাইতে পারে। কথা বুঝলেন না? এই জন্য আপনি আমারটা কপি করে নিয়ে যান, কোনো সমস্যা নেই। আমারটা আপনি ছবি তুলে উঠে নিয়ে যান, আমারটা ব্যবহার করে আপনি উপকৃত হন, আমাদের কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? আপনার ছবি উঠে নিতে পারেন, আপনি বাসায় গিয়ে ওটা লিখবেন, খাতায় এটাই তো আগে। আচ্ছা সব ভিডিও দিয়ে দিই, সব ভিডিও দিয়ে দিই। আরে হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ থাকতে হয়। নেটই তো দাও না, 1 ঘন্টা লাগে 10-15 ফোনের সেটিংস, ফোনের সেটিংস সম্পর্কে ব্যবহার, ফোনের সেটিংস কিভাবে ব্যবহার করতে হবে এগুলো তো আপনারা জানেন, আপনারা এগুলো মাস্টার, এগুলো সবাই জানেন, জানেন না? ফোনের সেটিং করতে কি করতে হয়, এই যে আপনি ভলিউম আপ ডাউন করেন, এই যে আপনি গুগল অ্যাকাউন্ট যুক্ত করেন, রিমুভ করেন, করেন না? ডিসপ্লে লাইট বাড়ান কমান, ফাংশনগুলো কেমনে চালান, বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইনস্টল করেন আনইনস্টল করেন, এগুলো তো সবাই জানেন, জানেন না? এই প্রোগ্রামগুলো এখানে যুক্ত আছে, যেহেতু এই ট্রেডিং শিখবে এজন্য এগুলো যুক্ত আছে। কথা বুঝতে এগুলো কাউকে শিখাইতে হয় না। স্মার্টফোন এখন সবাই চালাতে পারে, পারে না? সবাই তো চালাতে পারেন আপনারা। তারপর আপনার একটা নতুন মোবাইলে সেটআপ করতে কিভাবে হয়, ধরুন আপনি একটা মোবাইল নতুন কিনলেন, মার্কেট থেকে কিনলেন, জিমেল লাগবে। আপনি জিমেল, এখন জিমেল ছাড়া এটাকে সেটআপ করা যায়, জিমেল দিয়ে অ্যাড করতে হয়। একটা সময় ছিল স্কিপ করে যায়, যখন স্কিপ না, এখন জিমেল দিয়ে করতে হয়। কথা বলতে স্কিপও করা যায় মেবি, নতুন ফোনে কিছু কিছু ফোন আছে এগুলোতে স্কিপ করা যায়। তা আপনি একটা মোবাইল নতুন ক্যামেরা সেটআপ করবেন, আর আইফোন আপনার নতুন ক্যামেরা অ্যাকাউন্ট খুলবেন। এই যে অ্যাকাউন্ট খোলা, জিমেল খোলা, জিমেল খোলাতে যে কেউ পারে। তবে আপনারা একটা ভুল করেন, সেটা হচ্ছে আপনার জিমেল গুলো মনে রাখেন না। মানে আপনারা জিমেল খুলেন ঠিক আছে, কিন্তু মনে রাখেন না, মানে নিজেরা গুরুত্বপূর্ণ মনে করেন না। তো এই জিমেল গুলো মনে রাখতে হবে। আপনি জিমেল ভুলে গেলে জিমেলের পাসওয়ার্ড, আপনার জিমেল অন্য কোনো কারো ফোনে লগ ইন করবেন না। যদি কখনো লগ ইন করেন আবার রিমুভ করে দিন, কারণ ওখান থেকে আপনার মোবাইল রিসেট করে দিতে হবে। কথা বুঝছেন? আপনার জিমেল পাসওয়ার্ড দেন, যেটা আপনি মোবাইলে ব্যবহার করছেন ওটা দেন, আমি এখান থেকে বসে আপনার মোবাইল ফরম্যাট করে দেব, একেবারে দুনিয়াদারি অন্ধকার করে দেব। কথা বুঝছেন? হ্যাঁ, আপনার ফাইন্ড মাই ফোনে ঢুকে এটা এখান থেকে রিসেট না, কোন কোন ডিভাইস কানেক্টেড আছে ওই ডিভাইস যেটা চাই সেটা ডিভাইস আমি কি করতে পারবো, ফরম্যাট মারিয়ে দেব, লকও মারিয়ে দেব, লক স্ক্রিন লক মারিয়ে দেব, আরেকটা লক মারিয়ে দেব, এখান থেকে একটা লক মারিয়ে দেব, তখন আপনার ফোনে দেখবেন আপনি যেটা দিচ্ছেন ওটা হচ্ছে না। কথা বুঝছেন? এই জন্য
কারো জিমেল কোনো ফোনে কি করবেন না, লগইন করবেন না, বুঝছেন? তো ফোন জিমেল অন্য ফোনে লগইন করবেন, এটা মাথায় রাখতে হবে। যেমন আপনাদের কাছে কাস্টমার আসবে, কাস্টমার হঠাৎ করে আসছে, ইমার্জেন্সি জিমেল একটা দিয়ে ফোন রান করতে হচ্ছে, আপনারটা বসাই দিবেন, এটা হচ্ছে বোকামি ছাড়া আর কোনো কিছু না। কথা বুঝা গেছে? তখন আপনি ছবি উঠাবেন, ওগুলো ওখানে চলে যাবে। কথা বুঝছেন? অথবা উনি ছবি উঠে দিতে আপনার কাছে চলে আসবে, এটা ঝামেলা। বুঝতে পারছেন? একটা ব্যাপার, আপনাদের সেটিংসটা আপনাদেরকে বুঝাইতে হচ্ছে না, কেমনে আইডি খুলতে হয় এগুলো আপনারা ভালো করে জানেন। তবে এটা জেনে রাখেন যে জিমেল ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করতে হয়। অবশ্যই জিমেলের পাসওয়ার্ড মনে রাখতে হয়। কথা বুঝা গেছে? যে কোনো সময় যে কোনো কাজে আপনার লাগতে পারে, এই জন্য জিমেল পাসওয়ার্ড। জিমেলের সাথে তো অনেক কিছু থাকে, যেমন আমার জিমেলের সাথে আপনার কি আছে, ডলার অ্যাড আছে, আমার জিমেলের সাথে আপনার মেটার সাথে অ্যাড আছে, দুনিয়ার ভেরিফিকেশন আছে, সব কিছু। আমার জিমেল বন্ধ হয়ে গেলে আমরা এখন মহাবিপদে পড়ে যাবো। কথা বুঝছেন না? তো এগুলো মনে রাখতে হবেই হবে। তা আপনার জিমেল দিয়ে আপনি নিজেও বিভিন্ন দিকে অ্যাড করছেন, যদিও আপনার মনে করতেছেন, আপনার মনে হয় আমি এই সমস্যা নাই, আপনি জিমেল দিয়ে যে একটা অ্যাকাউন্ট খুলতেছেন, এটা করতেছেন, তা আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন অথবা যে কোনো সময় এটাকে ভেরিফাই করতে পারে, পাসওয়ার্ড পরিবর্তন করতে হতে পারে, তখন আপনার জিমেলটা কি লাগবে। কথা বলেন? মোবাইলের নেটওয়ার্ক, এটা পড়েন সবাই, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই পড়েন। গ্লোবালি, গ্লোবালি মানে বুঝেন তো? ইন্টারন্যাশনালি পুরো বিশ্বে আপনার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কয় ধরনের? একটা হচ্ছে সিডিএমএ, একটা জিএসএম। আমাদের দেশে এই দুই ধরনের নেটওয়ার্কই কাজ করতো একটা সময়, আমরা চালাইছি, আমরা হয়তো চালান নাই। তাহলে যেটা সিডিএমএ ছিল, আমরা যেটা এখন বাঙালি গ্রামীণ জিপি যেগুলো চালাইতেছি, এগুলো সবগুলো হচ্ছে জিএসএম। সবগুলো কি জিএসএম। আর সিডিএমএ কোনগুলা? সিডিএমএ হচ্ছে সিটিসেল যেগুলো ছিল, সিটিসেল ব্যবহার করতেন কেউ? এই সিটিসেল সিম যেগুলো ছিল সেগুলো হচ্ছে সিডিএমএ নেটওয়ার্কে ছিল। সিডিএমএ নেটওয়ার্ক এখনো পুরো ওয়ার্ল্ডে অনেক জায়গায় আছে, এখন অনেক দেশে আছে সিডিএমএ নেটওয়ার্ক, কিন্তু জিএসএমটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার আছে। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে তো ফুললি ফুল সবগুলো কি জিএসএম। এই জন্য অনেকে দেখবেন আপনার জিএসএম মাসুদ, জিএসএম অমুক, জিএসএম নাম লিখে আপনি গুগলে আপনার ফেসবুকে সার্চ দিলে দেখবেন জিএসএম দিয়ে সার্চ করেন, দেখবেন বিভিন্ন মানুষের নামের আগে জিএসএম লিখছে, কারণ ও কোন সেক্টরে কাজ করে? জিএসএম সেক্টরে কাজ করে। কথা বলে গেছে? গ্লোবাল সিস্টেম ফর নেটওয়ার্ক, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। কথা বলে গেছে? তো এই জিএসএম এ কাজ করে। জিএসএম নেটওয়ার্কে আমাদের বাংলাদেশে যেসব নেটওয়ার্ক আছে সবগুলো হচ্ছে জিএসএম নেটওয়ার্ক। বাংলা আপনার রবি, গ্রামীণ, টেলিটক যা আছে সবগুলো, কিন্তু শুধুমাত্র সিটিসেল ছিল সিডিএমএ, সিটিসেলটা বন্ধ, সামনে আসতে পারে, বলা যায় না। এই হচ্ছে ব্যাপার। এখন এই জিনিসটা বুঝছেন আপনারা? সেলুলার মোবাইল নেটওয়ার্ক, সেলুলার মোবাইল নেটওয়ার্কের দুনিয়ায়, সেলুলার মানে মোবাইল নেটওয়ার্কের কথা বলতেছি, সেলুলার মোবাইল, সেলুলার ফোন আছে, সেলুলার ফোন, ফোনের নেটওয়ার্কের দুনিয়ায় মূলত দুইটা। আচ্ছা, রেডিও স্ট্যান্ডার্ড উপর নির্ভরশীল। রেডিও স্ট্যান্ডার্ডের কথা বলতেছেন? রেডিও স্ট্যান্ডার্ডের কথা বলতেছেন? সেলুলার সেলুলার ফোন, সেলুলার নেটওয়ার্ক যেগুলো সিম ব্যবহার করে সবগুলো সেলুলার নেটওয়ার্ক বলা হয়। স্যার রেডিও স্ট্যান্ডার্ড, রেডিও স্ট্যান্ডার্ড এটা সামনে আসবে আপনাদের, এটা পেজ চেঞ্জ করেন তো, রেডিও স্ট্যান্ডার্ড লেখা আছে কিনা? এখানে পার্থক্য আছে না? এরপর আছে সেলুলার নেটওয়ার্কের কথা বলা নেই, রেডিও এটা এই তো দুইটা ফ্রিকোয়েন্সির উপর কাজ করে। আমরা একটু আগে যেটা দেখছিলাম যে দুইটা রেডিও স্ট্যান্ডার্ডের উপর কাজ করে, একটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। কথা বলতে? আর রেডিও ফ্রিকোয়েন্সি দুটো স্ট্যান্ডার্ডের মধ্যে একটা জিএসএম, একটা কি ছিল? সিডিএমএ ছিল। কথা বলতে পারছেন? আমাদের মোবাইল ফোন, এটা আমরা পরে আসি, আমরা এখান থেকে সামনের দিকে আসি, এখান থেকে আসি। রেডিও স্ট্যান্ডার্ড দুইটা, এই দুটোর মধ্যে একটা জিএসএম, একটা হচ্ছে জিএসএম। তো চিন্তিতেন আমাদের জিএসএম নেটওয়ার্কে আমাদের রবি, গ্রামীণ, জিপি, বাংলালিংক যত কিছু চলছে সবগুলো জিএসএম এ চলে। কথা বলতে পারছেন? শুধুমাত্র সিডিএম ছিল আপনার কি সিটিসেল। এটা মাথায় রাখেন। ভবিষ্যতে যদি আবার সিটিসেল আসে তাও সিডিএম আসবে, সিডিএম আসবে। ওটা সিডিএম নেটওয়ার্কের আপনার অসুবিধা হচ্ছে ওদের ডিভাইস ছাড়া ওরা কি করে না,
ওদের ডিভাইসের ওখানে সিম আপনার কি করতে পারবেন না, ইনস্টল করতে পারবেন না। আপনি ওদের ডিভাইস লাগবে। ওদের ডিভাইস গুলা অনেক সময় একটা সময় ছিল যে ফোনের সাথে রিং এমবেডেড, মানে সিমটাকে ওরা রিং বলা হয়, রিং বলে। তো ওই ওখানে যে নাম্বারটা সেটা হচ্ছে ফোনের সাথে এমবেডেড থাকতো, মানে আলাদা করে ঢুকাতে পারতেন না। আবার পরবর্তী সময়ে আসে ওরা এমন একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছে, সেটা হচ্ছে রিং গুলো আপনার পরিবর্তন করা যেত, মানে চেঞ্জ করতে পারতেন। আপনি পরিবর্তন করে আরেকটা রিং ঢুকাইছেন, নাম্বার চেঞ্জ করা যাচ্ছে। কিন্তু এর আগে ছিল কি, মোবাইল বিক্রি করছে না, মোবাইলের ভিতরে যে নাম্বার দিতে ওই নাম্বার, এটা চেঞ্জ নেই। কথা বুঝছে? মানে এমবেডেড হিসাব ছিল, এমবেডেড। এখন আমাদের এখানে ইসিম আছে, ইসিমের মতো আপনার ইসিমের মতো ছিল, এবং হচ্ছে এটা ফিক্স করা ছিল, মানে চেঞ্জ করা যায় না। কিন্তু ইসিম তো পরিবর্তন করা যায়। ইসিম আপনার রিসেট 3 বার রিসেট দিলে তো ইসিম আবার দেয়, কিউআর কোড স্ক্যান করতে হয়। ইসিম চিনেন? জি স্যার। এমবেডেড চিন চিনেন আপনারা? জি স্যার। এই হচ্ছে ব্যাপার। তো সিডিএমএ তো আমাদের দেশে নাই। আর এখন সিডিএমএ আর জিএসএম এর মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা শিখবো। তো চেঞ্জ করেন, এটা ইয়া করেন, জানেন। এটা আপনারা একটু কাজ করেন, আপনারা একটু নিজেরা একটু করে নেন, পার্থক্য করে নেন, তারপর আমরা এটা ঠিক করব। এটা ছবি তুলে রাখেন, লেখা তেমন কিছু না, কিন্তু জিএসএম আর সিডিএম এর মধ্যে ফুল ফর্মটা লেখা রাখেন। এটা এনএসডিতে 100% আছে। জিএসএম আর সিডিএম এর ফুল ফর্ম কি এটা লেখা নেই। জিএসএম হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, সিডিএম হলো কোঅর্ডিনেশন মাল্টিপল অ্যাক্সেস। এটা কিন্তু সরকারি পরীক্ষা আছে, এটা কিন্তু ফুল লিখে আছে, খাতা লিখে। এটা পরে লিখলে হবে না, এখনই লিখেন। জিএসএম এর ফুল ফর্ম আর হচ্ছে সিডিএম এর ফুল ফর্ম। ওগুলো করে লেখা আছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর হচ্ছে সিডিএম হচ্ছে কোঅর্ডিনেশন মাল্টিপল অ্যাক্সেস। বাকি যেগুলো আছে ওগুলো তেমন একটা দরকার নেই, আপনি বুঝে রাখবেন। লিখছেন? জিএসএম এর ফুল ফর্ম লিখবেন আর হচ্ছে সিডিএম এর ফুল ফর্ম লিখবেন, ঠিক আছে? এটা সরকারি পরীক্ষায় জিজ্ঞেস করে। আপনারা তো পরীক্ষা দিবেন না, সার্টিফিকেট অর্জন করবেন না, এখানে লাগবে। তো ওগুলো এখন শেখার জন্য বসে থাকলে লাভ নাই, এখন শিখে ফেলেন।
কমিউনিটি সেন্টার কাজ করে